ভাইয়া কি করতেছো? এই তো ভাইয়া কাজ করতেছিলাম। তো টাইস করতেছো, ঢ্যাপ ঢ্যাপ করে যে। একটা টাইস ইনশাআল্লাহ আল্লাহ যত ড্যাপ ড্যাপ করবে না, যে টাইস ড্যাপ ড্যাপ করে চারপাশে বালু যদি ঠিক মতো না নেই বা লাগানোর পরে বালুগুলো নিচে নেমে আসে, ভিতর দিয়ে যদি বালু না দেই তো এই কারণে আর কি ড্যাপ ড্যাপ করে। কালকে বলে টাইস লাগানো, টাইস খুইলা ফেলাইছে এই বাথরুমে। হ্যাঁ হ্যাঁ, কেন? কালকে ওই যে লাগাইছে উল্টা লাগাইছে, তারপর আবার কি উল্টা লাগাইছে? মানে মাল ঠিক মতো খাওয়াই নাই। মাল ঠিক মতো খাওয়াই নাই, আবার টাইস উল্টা লাগাই থুয়া দিছে, যেরকম হইব যেরকম লাগাই নাই, মালিক তার বুঝে নেই সব। তাহলে সে কি মিস্ত্রি না? সেও মিস্ত্রি, এখন সে কিভাবে করছে তা তো আর জানি না, আর আমি তো সেই সময় দেখিনি। আয়সা দেখি যে এই যে দেখেন টাইস খোলানো, হ্যাঁ এই যে খোলা দেখা টাইস খোলানো, এগুলো ছিল খোলানো। আর পানি কিউরিং করছো? পানি, হ্যাঁ পানি আগে ভালো মতো ভিজাইতে হবে। যদি ভালো মতো না ভিজাইতে হবে বেশি দিন লাস্টিং করবে না। আর যদি এটা ঠিক মতো লাস্টিং না করে তো আমাদের সে কাজ করার কোনো মানে হয় না। যে আমরা সুন্দর মতো দেখা গেলাম, কিন্তু সেটা যদি বেশি দিন না থাকে তো আমাদের কর্মের টাকা পয়সা এত পরিশ্রম করে নিজের সংসার চালাই, তো আমাদের সেটা তার হালাল হলো না। সাবাস সাবাস। তোমার বয়স কত? এই আমার বয়স 22 বছর। মাশাআল্লাহ, তোমার জন্য দোয়া রইলো। আর এই যে পানি বেশি করে যদি ভিজানো হয় তাহলে কি হয়, কামড় দিয়ে ধরে রাখে, হ্যাঁ হ্যাঁ, দীর্ঘ লাস্টিং হয়। আর যখন কোন রকম করবা তখন কিন্তু এটা লাস্টিং হবে না। বাড়িওয়ালা অনেক টাকা পয়সা দিয়ে এগুলা কাজ করাইতেছে, তাই না? আর কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাজটা ভালো হয়। তখন এই কাজের উসুলে আমি আরেক জায়গায় আবার ডাক পাবো অবশ্যই, এবং আমার ইনকামটাও হক হালাল হবে। হ্যাঁ, ধন্যবাদ তোমার।